এভরিওয়ান, আজকে প্রিপোজিশনের উপরে আমাদের 5 নম্বর ক্লাস। এই ক্লাস ওই সমস্ত ক্যান্ডিডেটের জন্য সবথেকে সুইটেবল যারা গ্রাম পঞ্চায়েত এক্সাম দিতে চলেছে, যারা আগামী দিনে SLST 3 দিতে চলেছে, তার সঙ্গে সঙ্গে যে সমস্ত ওয়ান ডে এক্সামগুলো হয় SSC, WBPSC, ওই সমস্ত ওয়ান ডে এক্সামগুলোতে গ্রামার টপিকে থাকবে এবং ওখান থেকে প্রিপোজিশন আসবে না, এটা হতেই পারে না। এটা আমাদের একটা চ্যালেঞ্জিং টপিক। এই টপিকের ভিত্তি করে 2 থেকে 3 মার্ক অবশ্যই আসে। তো ওই জন্য এটাকে খুব সুন্দর করে বিশ্লেষণ করার জন্য আমরা এতগুলো ক্লাস করছি। তো এর আগে আমরা প্রিপোজিশন নিয়ে আলোচনা করার সময় আমরা বলেছিলাম যে কীভাবে প্রিপোজিশন একাডেমিক লেভেলে শেখা হয়। তারপরে আমরা আবার আলোচনা করেছি কীভাবে গভর্নমেন্ট এক্সামের জন্য প্রিপারেশন করতে হয়। ঠিক আছে, এর আগে ক্লাসগুলোতে আমরা পড়েছিলাম যে প্রিপোজিশনের বেসিক কিছু রুলস রয়েছে, সে রুলসগুলো কী কী। তারপরে আমরা আলোচনা করলাম যে কিছু ওয়ার্ডস আছে, যে ওয়ার্ডসকে প্রিপোজিশন ফলো করে, সে ওয়ার্ডসগুলো কী কী, ওগুলো নিয়ে আলোচনা করেছিলাম। ঠিক আছে, আজকে বেসিক্যালি যেটা আলোচনা আমাদের রয়েছে মিসসেলেনিয়াস রুলসের উপরে, মানে প্রিপোজিশনের কিছু রুলস আছে যেটা সেন্টেন্সেও যখন বসে তখন সেন্টেন্সের কিছু অদল বদল ঘটে। তো ওই সমস্ত রুলস আজকে আমরা করব। আমরা দেখব যে এই মিসসেলেনিয়াস রুলসের মধ্যে বেশিরভাগ রুলসই কিন্তু আমরা এর আগে ক্লাসগুলোতে কিন্তু মোটামুটি করে কভার হয়ে গেছে, আজকে জাস্ট খালি রিভিশনের মতো। ঠিক আছে, তো এই ক্লাসটা এগোনোর আগে আমরা প্রিপোজিশন সম্পর্কে একটু আর ডিটেলস জেনে নিই। যে আমি বলেছিলাম যে সেন্টেন্স কীভাবে গঠন হয়, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এরকম। এবার সাবজেক্টে কী থাকে, সাবজেক্টে নাউন বা প্রোনাউন থাকবে, তাই না? আর অবজেক্টে কী থাকে, অবজেক্টেও নাউন বা প্রোনাউন থাকে। ঠিক আছে, তাই আমি বলেছিলাম সাবজেক্টে যদি দুটো নাউন বসে যায় বা দুটো প্রোনাউন বসে যায় বা একটা নাউন একটা প্রোনাউন এরকম যদি বসে যায়, তাই আমি বলেছিলাম যে দুটো নাউনকে যদি সংযোগ স্থাপন করতে হয় সেখানে কি ইউজ হয়, সেখানে প্রিপোজিশন ইউজ হয়। আর বলেছিলাম যদি ভার্বের সঙ্গে নাউন বা প্রোনাউনের সংযোগ স্থাপন করতে হয় তো সেখানেও কি বসে, সেখানেও প্রিপোজিশন বসে। ঠিক আছে, এগুলো আলোচনা করেছিলাম। তবে ভার্বের পরেই যদি প্রিপোজিশন বসে নাউনের আগে, বা ভার্বের সঙ্গে যদি নাউনের যদি একটি প্রিপোজিশনের মাধ্যমে সংযোগ স্থাপন হয়, তো এই ভার্বকে আমরা কি বলবো, ইনট্রানজিটিভ ভার্ব বলবো, মানে যার ভয়েস চেঞ্জ যাবে না। ঠিক আছে, এবার আমার এখানে বলার শর্ত হচ্ছে, আমার এখানে যে বক্তব্যটা তুলে ধরার শর্ত হচ্ছে যে নাউনের সঙ্গে নাউন যে প্রিপোজিশন সংযোগ স্থাপন করি না, এটা খুবই সহজ, এটা একাডেমিক লেভেলে আমরা বাচ্চাদের শিখিয়ে থাকি। কিন্তু আমাদের বেশি গভর্নমেন্ট পরীক্ষাতে আসে কি, ভার্বের সঙ্গে নাউনের যে প্রিপোজিশন সংযোগ স্থাপন করে, এটা একটু কি বলতো অ্যাডভান্স লেভেলের। এটা আমাদের কি করতে হয়, এটা একটু ভালো করে শিখতে হয়। আর এখানেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কনসেপ্টটা আছে। ঠিক আছে, তো এগুলো নিয়ে আমরা এর আগে আলোচনা করেছি। তো আজকে এই ওভারঅল সব কিছুরই উপরে একটা কি মিসসেলেনিয়াস কী কী রুলস কাজ করছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, চলো এটা মুছে দিই। আশা করি বুঝতে পারছো প্রিপোজিশন সম্পর্কে, আশা করি কিছু না কিছু হয়তো আইডিয়া ক্লিয়ার করতে পারছি। যদি কোথাও কোনো সমস্যা হয় তো আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও, আমি আবার চেষ্টা করবো কীভাবে আরও সহজ করে বোঝানো যায়। ঠিক আছে, আচ্ছা, আমাদের কাছে প্রথম রুলস রয়েছে যে প্রিপোজিশন অ্যাট দ্য এন্ড অফ এ সেন্টেন্স। দেখো, এটা আমরা এর আগে করেছিলাম। কি বলতো, আমরা এর আগে করেছিলাম যে যদি আমরা এরকম স্ট্রাকচার দেখতে পাই যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট আছে, অবজেক্ট মানে কি নাউন, এবার এই অবজেক্টের পরে আবার আমরা ইনফিনিটিভ দেখতে পেলাম। ঠিক আছে, এই অবজেক্টের পরে যদি আমরা ইনফিনিটিভ দেখতে পাই, তো আমরা এর আগে আলোচনা করেছিলাম যে এই ইনফিনিটিভের পরে কিন্তু আমরা একটা প্রিপোজিশন দেব। এই প্রিপোজিশন কাকে ফলো করবে, এই প্রিপোজিশন অবশ্যই এই অবজেক্টকে ফলো করবে। ঠিক আছে, এটা এর আগে আলোচনা করেছি আমরা। ক্লিয়ার? এখানে একটা জিনিস আর যুক্ত করেছি, এর আগে হয়তো আমরা আলোচনা করতে ভুলে গেছিলাম, যে প্রোনাউন হিসাবে যদি হু, হট, ড্যাট যদি এগুলো থাকে, সাপোজ এরকম যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট আছে, এবার আমি এখানে ধরো হু দিয়ে যুক্ত করলাম, অথবা হট দিয়ে যুক্ত করলাম, অথবা ড্যাট দিয়ে যুক্ত করলাম, করে আবার সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট হয়তো এভাবে নিয়ে আসতে গেলাম। ঠিক আছে, বা তারপরে হয়তো কিছু একটা অবজেক্ট দিতে গেলাম, তাহলে বলা হচ্ছে তবুও কি হবে, তবুও কিন্তু তারপরে আমরা কিন্তু একটা প্রিপোজিশন বসাতে পাবো। ঠিক আছে, বা আমরা এটা এভাবে বলতে পারি, যদি হু, হট, ড্যাট দিয়ে বাক্য শুরু আছে, ঠিক আছে, বাক্য শুরু আছে, তো শেষে আমরা একটা কি বলবো, একটা প্রিপোজিশন বসাবো। ঠিক আছে, উদাহরণ দেওয়া আছে, দেখো উদাহরণগুলো করি। এই যে দেখো, হট দিয়ে যখন বাক্য শুরু হয়েছে তখন হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, অ্যাবাউটটা দেখো লাস্টে দিয়ে দিচ্ছি। তারপর দিস ইজ দ্য বুক, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, সাপোজ ধরলাম। তারপর দেখো ড্যাট দেওয়ার বাক্য শুরু হয়েছে, দ্যাট আই হ্যাভ বিন লুকিং ফর, দেখো এই ফরটা দেওয়া আছে।
সে লুকিং ফর এ মানে আলাদা, খোঁজা, সার্চিংয়ের কথা বলা হচ্ছে, কিন্তু বিষয়টা ক্লিয়ার হলো কি না, যে এখানে ড্যাড থাকতে পারে, এখানে হু থাকতে পারে, এখানে হট থাকতে পারে। তো এগুলো দিয়ে শুরু হতে গেলে সব থেকে সেন্টেন্স শেষে আমরা একটা প্রিপোজিশন দেওয়ার চেষ্টা করব। যদি না থাকে তাহলে ভেবে নিতে হবে যে ওই সেন্টেন্সটা কিসে আছে, ইরোরের দিকে আছে। এই ইরোর অফ সেন্টেন্সও কিন্তু স্পটিং ইরোরের কোশ্চিনও কিন্তু এই ধরনের কোশ্চিন আসতে পারে, ঠিক আছে। তারপর হি গেভ মি এ পেন টু রাইট উইথ, দেখো পেনের পরে ইনফিনিটিভ আছে, তারপরে কী আছে, প্রিপোজিশন। দেয়ার ইজ নো হাউস টু লিভ ইন, ঠিক আছে। এগুলো উদাহরণগুলো আমরা এর করেছিলাম। আচ্ছা, ক্লিয়ার। তারপর রুলসে যাই। তারপর রুলস আমরা এর আগে পরিষ্কারভাবে আলোচনা করেছি যে যখন আমরা বাক্য গঠন করছি, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তাই না, তো এই ভার্ব যদি তোমার ট্রানজিটিভ ভার্ব হয়, ট্রানজিটিভ ভার্ব বলতে এই ভার্বের পরে পরে যদি আমরা অবজেক্ট পেয়ে নিই, অবজেক্ট বলতে নাউন বা প্রোনাউনকে পেয়ে নিই, তাহলে কিন্তু মাঝখানে কোনো প্রিপোজিশন বসে না, এখানে কিন্তু কোনো প্রিপোজিশন বসবে না, ট্রানজিটিভ ভার্বের পরে প্রিপোজিশন বসবে না। এটা আমাদের বারবার মনে রাখতে হবে। তবে কিছু কিছু ওয়ার্ড আমাদের কনফিউজিং ওয়ার্ড থাকে, সেটা আমাদের মনে রাখতে হবে। সেই ওয়ার্ডগুলো দেখো, ডিসকাস, ওয়ার্ডার, কম্প্রাইজ, অ্যাটাক, ঠিক আছে। নিচে কিছুটা ওয়ার্ড আর দেওয়া আছে, দেখো কি ডিসকাস, ডেসক্রাইব, রিচ, ওয়ার্ডার, অ্যাটাক, ইনভেস্টিগেট, কম্প্রাইজ, রিজেম্বল, ঠিক আছে। এগুলো এগুলো কী হয় না, এগুলো কিন্তু পরে কোনো প্রিপোজিশন বসে না। কোন স্ট্রাকচারে মনে রাখতে হবে, অ্যাক্টিভ স্ট্রাকচারে। যদি সেন্টেন্সটা অ্যাক্টিভ থাকে, যদি সেন্টেন্সটা প্যাসিভে চলে যায়, তার সম্ভাবনা আছে যে প্যাসিভ ভয়েসে কিন্তু আবার এরা প্রিপোজিশন নিতে পারে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। তাহলে দেখো আবার কলেজ, কম্প্রাইজেস, ক্লাসরুম। এই যে কম্প্রাইজেস কথাটা একটু আর ডিটেলসে বলি। এই যে কনসিস্ট অফ, ঠিক আছে, এই কনসিস্ট অফ মানেই হচ্ছে কি কম্প্রাইজ। ওই জন্য যেহেতু অফ এখানে অলরেডি পাওয়া গেছে, সেহেতু এখানে কম্প্রাইজেস অফ কোনো দিনই হয় না। তবে মনে রাখতে হবে যদি সেন্টেন্সটা প্যাসিভ ফর্মে চলে যায়, তাহলে কিন্তু কী হতে পারে, অফ বসার সম্ভাবনা থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, এই রুলস হয়ে গেল আমাদের। তারপরে রুলস নাম্বার 3 নম্বর দেখি, অমিশন টুটাকে তুলতে হবে। এটা কিন্তু এর আগে আমরা করেছিলাম, ঠিক আছে, এর আগে ক্লাসে করা হয়েছে যে কিছু কিছু ভার্ব আছে, যেমন টেল, আস্ক, কমান্ড, ইনফর্ম, অর্ডার, রিকোয়েস্ট, এগুলো বেগ, এগুলোর পরে কী হবে না, এগুলোর পরে টু হবে না, যদিও তারপরে কোনো পার্সন থাকে তো তবুও টু হবে না, ঠিক আছে। যেমন নিচে কিছু উদাহরণ দেওয়া আছে, দেখো এটা ভুল, এটা ঠিক, এটা ভুল, এটা ঠিক। আই অ্যাডভাইজড হিম, দেখো টু গো, হিমের মাঝখানে কোনো প্রিপোজিশন নেই। আই ইনফর্ম দ্য পুলিশ, মাঝখানে কোনো প্রিপোজিশন নেই, ঠিক আছে। তাহলে এই কয়েকটা ওয়ার্ড থাকবে যেগুলো টু নেবে না, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো, তারপরে আমাদের কাছে রয়েছে ফের কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো পরে টু নিবে, যেমন সে, সাজেস্ট, এক্সপ্লেন, লিসেন, এগুলোর পরে টু নিবে। দেখো যে সে, সাজেস্ট, প্রপোজ, এক্সপ্লেন, রিপ্লাই, কমপ্লেন, টক, লিসেন, রাইট, দ্য, এগুলো প্রিপোজিশন কি নাই, টু নাই, যদি এদের পরে পার্সন থাকে তো, ঠিক আছে। পার্সনটা থাকতে হবে, নাহলে টু নিবে না। উদাহরণ দেওয়া আছে, দেখো যে মিনিং অফ দ্য পোয়েম টু আস, যেমন দ্য টিচার এক্সপ্লেন দ্য মিনিং অফ দ্য পোয়েম টু আস, দে সাজেস্টেড টু মি, লিসেন টু মি কেয়ারফুলি। দেখো উদাহরণগুলো দেওয়া আছে, বাস ঘুরে ফিরে এগুলো পরীক্ষাতে আসছে। তারপরে এখানে দেওয়া আছে, দেখো কিছু স্পেসিফিক তোমার ধরো যে প্রিপোজিশনের ব্যবহার রয়েছে, যেমন যদি প্রপার আমরা যদি অবজেক্ট পেয়ে যাই, যেমন উদাহরণ দিয়ে বলি বেশি সুবিধা হবে। দেখো আই প্রোভাইডেড হিম উইথ মানি, তার মানে এখানে কিছু কিছু ওয়ার্ড আমরা মনে রাখবো। এই ওয়ার্ডগুলো দেখো, প্রোভাইড, সাপ্লাই, রব, ইনফর্ম, কম্পেনসেট, এগুলো মনে রাখবো যে ডাইরেক্ট যদি পেয়ে নেই আর কি, ডাইরেক্ট অবজেক্ট, ঠিক আছে। ডাইরেক্ট অবজেক্ট বলতে দেখো, হি রব দ্য ওল্ড ওম্যান অফ অল হার অর্নামেন্টস, উই ইনফর্ম দ্য পুলিশ অফ অ্যাক্সিডেন্ট, আই শ্যাল কম্পেনসেট ইউ ফর দ্য লস, ঠিক আছে। তো এই সমস্ত যে ওয়ার্ড আছে, এই ওয়ার্ডের পরে আমরা যদি ডাইরেক্ট অবজেক্ট পেয়ে যাই, তো কী হয় না, এরপরে কিন্তু কোনো প্রিপোজিশন বসে না, ঠিক আছে। যদি ইনডাইরেক্ট থাকে তাহলে বসে, ক্লিয়ার। তো অনেক সময় দেখবা যে কোনো জিনিস সামথিং আছে, সামথিংয়ের আগে ধরো চলে আসলো উইথ, আর যদি সামওয়ান থাকে তার আগে চলে আসলো টু, ক্লিয়ার। তো একটু পড়ে নিবা, এখানে আমি বাংলা দিয়ে আর কি বিষয়টা বুঝিয়ে দিয়েছি। যদি কোনো সমস্যা যদি হয় তো কমেন্ট সেকশনে জানাবো, এটা নাহলে আলাদা স্পেশাল একটা ক্লাস নিয়ে আসা যাবে। তারপরে দেখো বলা হয়েছে যে ধরো নাও যে কোনো কনজাংশন অ্যান্ড হতে পারে, বাট হতে পারে। এবার দুটো কনজাংশন ধরো নাউন দিয়ে যুক্ত আছে, ঠিক আছে। তো ধরো এটা আলাদা নাউন, এটা আলাদা নাউন, হতে পারে যে এই নাউনের আগে আলাদা প্রিপোজিশন বসে, আবার এই নাউনের আগে আলাদা প্রিপোজিশন বসে। তো এখানে বলা হয়েছে যে নাউন যেটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নেবে সেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা আমাদেরকে বসাতে হবে। এটা কিন্তু এর আগে আলোচনা করেছি। দেখো ওয়াটারের ক্ষেত্রে ইন হয়, তো ল্যান্ডের ক্ষেত্রে ওয়ান হয়, ঠিক আছে। অ্যাসেমড, লজ্জিত হওয়ার পরে কি অফ বসে,
কিন্তু শকের পরে কী বসে, অ্যাড বসে। কিন্তু দুটাকে দেখো কী দিয়ে অ্যান্ড দিয়ে যুক্ত করেছে। তাহলে এটা দেখো হি ইজ সিনিয়র টু, সিনিয়রের পরে টু বসে, তো ওল্ডারের পরে মানে ইয়ে বসে, দেন বসে। সিনিয়রের পরে কোনো দিন দেন বসে না, কিন্তু ওল্ডারের পরে তো বসে। দেখো যেটা সুইটেবল সেটা কিন্তু ও নিয়েছে। ঠিক আছে, এগুলো একটু মাথায় মনে রাখতে হবে, ওই স্পটিং এরর আর কি আমাদের কাজ দিবে। ঠিক আছে, আচ্ছা রুলস নাম্বার 7টা মনে রাখতে হবে কি, যে আমরা সবসময় মনে রাখবো প্রিপোজিশন কার জন্য, সব সময় মনে রাখবো প্রিপোজিশন ওয়ানলি ফর নাউন। ঠিক আছে, अब এই নাউনের জায়গায় যদি অ্যাডভার্ব চলে আসে সেক্ষেত্রে কী করবো, নাউনের জন্য অ্যাডভার্বে কিন্তু প্রিপোজিশন বসে না, ওটাই আর কি। ঠিক আছে, ওটাই এখানে কি বলা হয়েছে। যেমন দেখো হি উইল কাম, সে আসবে, টুমোরো, টুমোরো দেখো হোয়েন। অ্যাডভার্বকে চেনার 3টা পরিচয়, হোয়েন দিয়ে কোশ্চেন করো, হোয়ার দিয়ে কোশ্চেন করো, আর হাউ দিয়ে কোশ্চেন করো, এই 3টা দিয়ে কোশ্চেন করো, অ্যান্সার বেরোবে, অ্যান্সার মানে অ্যাডভার্ব। ঠিক আছে, তো হোয়েন, টুমোরো, তাহলে এটা তো অ্যাডভার্ব, অ্যাডভার্বে কোনো দিন প্রিপোজিশন বসবে না। তো হি উইল গো, সে যাবে, নেক্সট সানডে, নেক্সট সানডে মানে এটা হোয়েনের অ্যান্সার, কখন যাবে। গো হোম, যাও, কোথায় যাব, বাড়ি, দেখো হোয়ার, এই হোয়ার উত্তর বলে হোমটা এখানে কি অ্যাডভার্ব আছে। তো প্রিপোজিশন মেনলি কার জন্য আসে, প্রিপোজিশন মেনলি প্রিপোজিশন মেনলি তোমার নাউনের জন্য আসে। যদি ওখানে অ্যাডভার্ব থাকে তাহলে কোনো প্রিপোজিশন হবে না। ক্লিয়ার? আচ্ছা, তারপরে 8 নম্বর রুলস দেখো, আমি বলে দিচ্ছি এটা, যে যদি কোনো প্রিপোজিশন থাকে আর প্রিপোজিশনের পরে যদি আমাকে ভার্ব বসাতে হয়, তো মনে রাখবা এই ভার্ব ফর্ম সবসময় আইএনজি ফর্ম নিয়ে বসবে, আর এটাকে আমরা বলবো কি জিরান্ড, মানে নাউনের মতো আচরণ করবে। ঠিক আছে, ওটাই বলা আছে, দেখে নাও। ঠিক আছে, হি কেপ্ট ওয়ান সিঙ্গিং, সব সময় বাইয়ের পরে দেখো বাইং। ঠিক আছে, সব সময় প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে ওটা সবসময় আইএনজি ফর্মে হবে। ঠিক আছে, আচ্ছা 9 নম্বর রুলস দেখো। 9 নম্বর রুলস একটা কি, যে ছোটো একটা রুলস আমাদের মাথায় রাখতে হবে। সাপোজ ধরো যে আমার বাড়ি ধরো কালিয়াচক। ঠিক আছে, কালিয়াচক থেকে ধরো বেরোলাম কোথায়, কলকাতা। আমি কলকাতা যাব, ঠিক আছে, বাসে করে যাব, তো মাঝখানে কৃষ্ণনগর আছে। তো কী হলো, যে কালিয়াচকে যাওয়ার সময় কী হয়, বাসে করে গেলে যে কৃষ্ণনগরে বাসটা রাতের বেলা কিছুক্ষণ দাঁড়ায়। ঠিক আছে, তো যেখানে কিছুক্ষণের জন্য দাঁড়ালাম গেলাম, কিন্তু এটা কৃষ্ণনগর ডেস্টিনেশন নয়, ডেস্টিনেশন কি কলকাতা, কিন্তু কিছুক্ষণের জন্য কৃষ্ণনগরে দাঁড়ায়, তো ওখানে আমরা অ্যাড কথাটা ইউজ করবো। ক্লিয়ার? দেখো আই স্টপ অ্যাট দিল্লি ওয়ান মাই ওয়ে টু লন্ডন, লন্ডন যাবো, এই ডেস্টিনেশন লন্ডন, কিন্তু কোথায় ছিলাম, দিল্লিতে। এবার তুমি স্যার দিল্লি তো বড়ো জায়গা, ওখানে ইন হলো না কেন, তো আমি ওটাই তো বলতে চাইছি যে আমার ডেস্টিনেশন দিল্লি নয়, আমার ডেস্টিনেশন কি লন্ডন, আমি দিল্লিতে থেমেছি। তো ওই জায়গায় দেখো আমরা মনে রাখবো যে ওখানে ইন কথাটা ইউজ করবো না, কি ইউজ করবো, অ্যাড কথাটা ইউজ করবো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো, তারপরে কিছু এই রুলসগুলো রয়েছে, বাই কার পরে বসে, উইথ কার পরে বসে, এটা তো আমরা এর আগে আলোচনা করেছিলাম। বাই সবসময় ডুয়ার বা বডি পার্টসের সঙ্গে হয়, আর উইথ ইনস্ট্রুমেন্টের সঙ্গে হয়, এগুলো আলোচনা করা হয়েছে। ঠিক আছে, পিডিএফে দিয়ে দিয়েছি, ভালো করে একবার রিভিশন করা হয়ে যাবে। ঠিক আছে, কিছু কনফিউজিং প্রোনাউনের পেয়ারগুলো আছে, যেমন বিটুইন, অ্যামং করা আছে, বিসাইডস বলেছি, ইন, অ্যাট এর আগে ভিডিওতে বলেছি, তাহলে ওয়ান, আপন, এগুলো ভিডিওতে বলেছি, এর আগে ক্লাসগুলো আলোচনা হয়েছে, কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে, এগুলো পড়বা। ঠিক আছে, আইডিয়াগুলো ক্লিয়ার হয়ে যাবে। পরবর্তী ক্লাস আমাদের থাকছে পুরোপুরি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ওপরে। কিছু সিলেক্টিভ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমি নিয়ে আসবো, সেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপর আমরা ক্লাস করবো। প্রায় ধরে নাও যে 150 থেকে 200টার মতো থাকবে, ওটা আমি নিয়ে আসবো। বাস প্রিপোজিশন আমাদের আপাতত আমাদের প্রিপোজিশন ক্লাসটা শেষ হয়ে যাবে। এরপরে যদি আমরা ক্লাস নিয়ে আসি, 1-2টা ক্লাস হয়তো নিয়ে আসবো পরবর্তীতে, শুধুমাত্র প্র্যাকটিসের জন্য। ঠিক আছে, আর প্র্যাকটিস করার সময় আমরা দেখবো যেগুলো কোশ্চেন এক্সামে এসছে, ঠিক আছে, এক্সাম বেসড কোশ্চেন নিয়ে কিন্তু আমরা নিয়ে এখানে আসবো, আর ওটাই আমাদের কী হবে, বেশি বারবার প্র্যাকটিসের মধ্যে জিনিসগুলো মনে থাকবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকে আলোচনা। যদি তোমাদের কোনো পয়েন্ট বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে জানাবা। ঠিক আছে, তোমাদের অবশ্যই কিছু না কিছু আর সহযোগিতা করব। ঠিক আছে, তোমাদের একটা পয়েন্টে অসুবিধা হতে পারে, যেটা এর আগে আলোচনা করছিলাম পয়েন্টটা, যে এই পয়েন্টটা প্লেসমেন্ট অফ প্রপার অবজেক্ট অ্যান্ড স্পেসিফিক প্রোনাউন প্রিপোজিশন। ঠিক আছে, এটা কি হয়, এটা অনেক সময় আমরা যখন অবজেক্টের ডবল অবজেক্ট পেয়ে যাই, যেটা আমরা করি না, প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, মানে অ্যাকচুয়ালি ভয়েস চেঞ্জ করার সময় আমরা ডবল অবজেক্ট পেয়ে যাই না, তো ডবল অবজেক্ট পেয়ে যায়, তো ওই ক্ষেত্রে যে কোনো অবজেক্টটা নিয়ে কাজ করি, তাই না। তো ওখানে এরকমই আছে, যেটা প্রপার অবজেক্ট পেয়ে নিব, সেখানে কী হবে না, কোনো প্রিপোজিশন বসবে না। কিন্তু আমরা যখনই V3 পরে কোনো পার্সন পেয়ে যাব, তো আমরা কী বসাই, তার আগে টু বসাই না। এটার উপর একটা আলাদাভাবে ক্লাস করবো, যদি তোমাদের এটা পিডিএফটা দিয়েছি, পড়ো, এখানে কিছু স্পেসিফিক ওয়ার্ড দেওয়া আছে। যদি কোনো অসুবিধা হয় যে না এটা বোঝা গেল না বিষয়টা, তো আমার কমেন্ট সেকশনে জানাবা, এটা নিয়ে আলাদা করে স্পেসিফিক এটা ক্লাস করে নেব। ঠিক আছে, আজকের জন্য এইটুকুই, ভালো থাকবে।